হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল 10 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে একটি পেজের মাধ্যমে কোনো একটা লেখাকে লিঙ্ক করবেন, কিভাবে আপনি কোনো পেজের হেডার অপশন দিবেন, কিভাবে ফুটার অপশন দিবেন, তারপরে কিভাবে পেজের নাম্বার দিবেন। যেমন আমরা বিভিন্ন বইয়ের উপরে বা মাইজে দেখতে পাই যে পেজ নাম্বার হতো পেজ নাম্বার তো পেজ নাম্বার দেওয়া থাকে। এবার এটা পেজ নাম্বারগুলো আমরা কিভাবে দিতে পারি সেটা আজকে দেখাবো। এবং আমরা পেপারের মধ্যে বিভিন্ন ধরনের লেখা দেখতে পাই, যেমন বক্সের ভিতরে কিছু লেখা থাকে, বিভিন্ন স্টাইলের লেখা থাকে বক্সের ভিতরে। সেটাও কিভাবে করা হয় সেটাও আমি আপনাদেরকে দেব। এবং আমরা সাধারণত দেখে থাকি যে কিভাবে অর্থাৎ একটা লেখার প্রথম যে মানে লেটারটা বা বর্ণটা থাকে বা অক্ষরটা থাকে সেটা অনেকটাই বড় হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে ছোট অবস্থায় দেখায়। তো এটা কিভাবে করা যায় আমি আজকে এটা নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো একটা লেখাকে লিঙ্ক করবেন। তো মনে করেন আমি এই শব্দ লেখাকে একটি পেজ লিঙ্ক করব, অর্থাৎ এই লিঙ্কে যদি কেউ মানে ক্লিক দেয় তাহলে এটা অন্য একটা ডকুমেন্টে চলে যাবে। যেমন আমি ক্যামটাস স্টুডিও এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ মাউসটা এখানে লাগার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে ফাইল স্ল্যাশ অর্থাৎ এখানে একটা লিঙ্ক শো হয়ে গেছে। এটা হাইপার লিঙ্কের কাজ, এটা হাইপার লিঙ্ক করা হয়। যে কোনো লেখাকে আপনি লিঙ্ক করে নিতে পারবেন। তো এরপরে আমি দেখাবো কিভাবে পেজের মধ্যে হেডার দিতে হয় এবং ফুটার দিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্টে যাবেন। ইনসার্টে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন হেডার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এর বাম সাইডে। হেডার নামে হেডার ক্লিক দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে। তো আমি একটি ফরম্যাট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি এই ফরম্যাটটা নিলাম। তো এখানে বলতেছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ এই ডকুমেন্টের টাইটেলটা, অর্থাৎ আমি এখানে টাইটেল দিলাম রচনা নামে একটি অর্থাৎ এটা হলো আমাদের আমার ছেলেবেলায় একটা গল্প বা একটি রচনা থেকে এটা নিয়েছি। তো আমি এটাকে রচনা নাম দিয়ে নিলাম। তো এটা হচ্ছে হেডারের কাজ। এরপরে আমি দেখিয়ে দেবো কিভাবে ফুটার দিতে হয়। তাহলে এখানে ফুটার ক্লিক দেওয়ার পরে এখানে ফুটার দিতে পারবেন, বিভিন্ন ধরনের ফুটার দিতে পারবেন। তো আমি একটি ফুটার এখানে দিয়ে দিলাম। ফুটার এখানে পেজ নাম্বার 1 নামে একটি ফুটার সেভ হয়ে গেল। তো বিভিন্ন ধরনের ফুটারের ফরম্যাট এখানে আছে। তো আপনি ইচ্ছে করে ফুটার দিয়ে দিতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে পেজ নাম্বার অর্থাৎ বিভিন্ন ধরনের পেজ, উপরে পেজ অথবা নিচে পেজ দেওয়া হয়ে থাকে। তো আমি একটি এখানে টপ অফ পেজ ক্লিক দিন, তাহলে এখানে আমি এই পেজটা নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 1 নামে শো হচ্ছে নিচের দিকে। স্ক্রল দিলে অর্থাৎ দেখতে পাচ্ছেন 2। যদি অন্য আরেকটি পেজ আপনি নেন তাহলে দেখতে পারবেন যে আরেকটি পেজ 3 নম্বরে, অর্থাৎ তো এখানে দেখতে পাচ্ছেন মানে ইংলিশ হয়ে যাচ্ছে। তো আপনি বাংলায় লিখে দেবেন। এটাকে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন বাংলা করে নিলাম। এটা হচ্ছে পেজ নাম্বার। এটা হচ্ছে পেজ নাম্বার। তো এখান থেকে আপনি পেজ নিতে পারবেন। তো আমি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পেপারে আপনারা দেখে থাকেন বিভিন্ন ধরনের বক্সের ভিতরে লেখা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স নামে একটা শো হচ্ছে। তো আপনি এখান থেকে বিভিন্ন টেক্সট বক্স নিতে পারবেন, অথবা আপনি কোনো লেখাকে
বক্সের ভিতরে রাখতে পারবেন। ধরেন আমি এই লেখাটাকে বক্সের ভিতরে রাখবো, তো দেখতে পাচ্ছেন এখানে বক্স ড্র বক্সে গেলাম, দেওয়ার পরে এটাকে ড্র করে নিলাম, এটাকে আমি বক্সের ভিতরে রাখবো। তো দেখতে পাচ্ছেন এটা একটা বক্সের ভিতরে শো হচ্ছে, অর্থাৎ বক্স হয়ে গেছে, এখানে একটা বক্স হয়ে গেছে। তাছাড়া বিভিন্ন ধরনের স্টাইলিশ বক্সও নিতে পারবেন, তো আপনারা তো দেখলেনই। এরপরে আপনাদেরকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে কুইক পার্টস নামে একটি অপশন আছে। তো এখান থেকে ডকুমেন্ট প্রপার্টিজে যদি যান তাহলে এটা কে লিখেছে দেখতে পাচ্ছেন, অ্যাবস্ট্রাক্ট অথর মানে কে লিখেছে, ক্যাটাগরি কি, কমেন্ট, কোম্পানির নাম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ইমেল, কোম্পানি ফ্যাক্স, কোম্পানি ফোন নাম্বার, কিওয়ার্ড, এটা কোন কোন টাইপের উপরে লেখা হয়েছে, এটা ম্যানেজার, পাবলিশ ডেট, তো এগুলো সবগুলো লিখতে পারবেন, টাইটেল লিখতে পারবেন, সাবজেক্ট লিখতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন আর্ট নামে, অর্থাৎ বিভিন্ন ধরনের আর্ট, অর্থাৎ কি ওয়ার্ড আর্ট নামে একটি বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট নামে ডিজাইন করা আছে। তো আপনি এখান থেকে ওয়ার্ড আর্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড আর্ট শো হচ্ছে এখানে। তো এখানে কেবল মনে পড়ে জলে জল পড়ে পাতা নড়ে, তো পাতা নড়ে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ট ওয়ার্ডের কাজ। তো আর্ট ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় এবং বিভিন্ন ধরনের লেখাকে ডিজাইন করা যায়। এরপরে আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আপনি এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ড্রপ ক্যাপ নামে একটি অপশন আছে। তো ড্রপ ক্যাপে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ক্যাপ, অর্থাৎ প্রথম যে লেটারটা আছে সেই লেটারটা বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ড্রপ ক্যাপ যাবেন, ড্রপ ক্যাপে যদি যান, ড্রপ ক্যাপে যাওয়ার ড্রপ ক্যাপে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এটা যদি ক্লিক দেন দেখতে পাচ্ছেন যে প্রথম যে অক্ষরটা ছিল সেটা বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরপরে আমি আরো কিছু কাজ দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেট, আপনি ডেট দিতে পারবেন, ডেট, তারিখ এগুলো দিতে পারবেন, অবজেক্ট দিতে পারবেন, বিভিন্ন ধরনের টেক্সট ফাইল থেকে অবজেক্ট দিতে পারবেন। এরপরে আমি আরেকটি কাজ দেখাবো। সো এটা হচ্ছে ইরেকশন হচ্ছে বিভিন্ন ধরনের, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সূত্র এখানে শো হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের সূত্র লেখার জন্য এটা এই অপশনটা। এরপরে বিভিন্ন ধরনের সিম্পল যদি আপনি ব্যবহার করতে চান, সিম্বল, তো এখানে সিম্বলে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে বিভিন্ন ধরনের সিম্বল এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিম্বল আছে। তো আপনারা যদি আরেকটু ক্যাটাগরি করেন তাহলে অবশ্যই আরো ডিটেলসে শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো পেজ লেআউট নামে। পেজ লেআউটের খুবই গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টগুলো আছে বা গুরুত্বপূর্ণ কথা আছে, তো সেই কথাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এভাবে আমি আশা করি গুরুত্বপূর্ণ যে কাজগুলা করতে হয় বা গুরুত্বপূর্ণ যে কাজ সচরাচর করতে হয় সেই কাজগুলোর উপরে আমি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।